গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পুরীতে স্টেটা। মানে পুরীতে এসে আমি কোথায় থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, এবং কোথায় কোন লোকেশনে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো বাড়িটা দেখা যাক। দেখতে গেলে আমার পুরীতে জয় জগন্নাথ দেবের কাছে আসা আমার এই নতুন বাড়ি, আমার এই নতুন জায়গা, যেখানে আমি প্রত্যেকবার এসে থাকার আমি চেষ্টা করব। তো চলো, এই ভিডিওটা আমি কোনো এডিট করব না, আনকাট ভিডিও তোমাদের জন্য আমি শেয়ার করব। বাইরে থেকে আগে দেখাই, এটা লিভিং রুম না, আগে বাইরেটা দেখাবো, তারপর লিভিং রুম। এইটা হচ্ছে আমার বাড়ির বাইরের ভিউটা, আর এই যে বাড়িটা, এটাই হচ্ছে আমাদের বাড়ি, যার গ্রাউন্ড ফ্লোরটা আমরা নিয়েছি। আর ফার্স্ট ফ্লোরে বাড়ির ওনার থাকে, আর গ্রাউন্ড ফ্লোরটা আমরা পুরোটা অ্যাকোয়ার করেছি, আর ছাদটার আমরা কিছুটা পোর্শন নিয়েছি। তো এই হচ্ছে বাড়ি, এটা হচ্ছে খন্ডিয়া বান্দাতে, পুরীর খন্ডিয়া বান্দাতে এই বাড়িটা, আমরা প্রপার্টিটা খুব পছন্দ হয়েছিল যখন আমি পুরীর জন্য বিভিন্ন রকমের থাকার জায়গা খুঁজছিলাম, তখন এই প্রপার্টিটাই আমার চোখে স্ট্রাইক করে, আর এটারই আমি নিচের জায়গাটা নিই, অ্যাকোয়ার করি। আর বাড়িটা খুবই না পোক্ত, বাড়িটা খুব পুরনো না, 5-7 বছর হয়েছে। আর যার বাড়িতে উঠেছি তিনি হচ্ছেন একজন পুলিশ অফিসার, উড়িষ্যার স্টেটের পুলিশ অফিসার। তো তার বাড়িতেই উঠেছি, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি তো আছেই। আর বাড়ির সামনেই দেখুন তুলসী মঞ্চর মা তুলসী, যাতে মানে খুব ধূপ না লাগে, যেহেতু এক্সট্রিম গরম তো এখানে, ওর জন্য একটা ছাওয়া টাইপ বেড়া দিয়ে বানানো আছে। আর শুধু এটা এনার বাড়িতে না, এটা অনেক বাড়িতেই আমার এটা দেখা আছে। আর এই যে সামনে দিয়ে, সেটা হচ্ছে ওনার বাড়ি। আর এই যে স্বস্তি কাকা, এই যে এই গেটটা দিয়েছে, এই গেটটা আমাদের, গেটটা খুলতে হবে, খুলে সোজা এগোলে তা আমাদের ঘরটা আসবে। আর এখান থেকে আমাদের ভিউটা দেখুন কি সুন্দর, আর একদম ক্লিয়ার স্কাই, ছেঁড়া মেঘগুলো দেখা যাচ্ছে। আর এই একটা জানলা, এই জানলাটা আমার বেডরুমের সাথে কানেক্টেড, আর বেডরুম থেকে আমি জাস্ট এই ভিউটাই দেখতে পাই। এই ভিউটা দেখতে দেখতে কখন 6টা থেকে 12টা বেজে যায় সেটা টের পাই না। অবশ্য এসি চলে, কিন্তু খুব এসির এই বাড়িতে দরকার পড়ে না এক্সট্রিম গরমেও। তার কারণটা হচ্ছে যে এই বাড়ির সিলিং খুব উঁচু, যার জন্য এত এক্সট্রিম গরমেও খুব একটা এসি মানে দরকার পড়ে না। আর এই হচ্ছে বড় গেট, গ্যালভানাইটের বড় গেট, রং করা। তারপরে আমাদের মেন দরজা খুলেই আসবে আমাদের লিভিং রুম। এখানে খুব সুন্দর করে দেখুন পাপোশও রাখা আছে, আর বিশাল বড় মানে দরজা, মানে সেগুন কাঠ না, শাল কাঠ মনে হয়। আচ্ছা, যারা বিচ ঘুরে আসবে, আমরাও বিচ ঘুরে আসবো, আসার পরেই তো ঘরে ঢোকা যায় না, ওর জন্যই একটা কল সিস্টেম করা আছে। আর এই দেখুন, এখানেও একটা জানলা ছিল যেখান দিয়ে ভিউ দেখালাম। এই কলটা খুলে হাত মুখ ধুয়ে তারপরে আপনারা বাড়ি যেতে পারেন। আর পেছনটা এখানে ট্যাঙ্কি আছে, আর ওই দিকটায় মানে ওই পাশটায় আবার গার্ডেন আছে, কলে জলও পড়ছে ওয়ার্কিং কন্ডিশনে। আর এটা হচ্ছে লিভিং রুম, অ্যাটাচড একটা উইন্ডো দিয়েছে। এইবার দরজাটা খোলার পালা। নিচে ডোরম্যাটটা আছে, লকটাও খুব প্রমিনেন্ট। 5-7 বছর হয়েছে, বেশি হয়নি বাড়িটা, কিন্তু বাড়িটা খুব মনোরম। আর বাড়ির কালার কম্বিনেশনটাও আমার খুব পছন্দ হয়েছে। এই যে খুলেই এটাই হচ্ছে আমাদের প্রথম ঘর, লিভিং রুম, টাইলসের মেঝে, আর দুটো জানলা সেটিং করা আছে, ওদিকে পর্দাও লাগানো আছে। এই দেখুন ওপরে ফ্যান আছে। আচ্ছা, এখানে ভোল্টেজ আপ ডাউন হয়, তো ফ্যান মাঝে মধ্যে স্পিড বেড়ে যায়, মাঝে মধ্যে স্পিড কমে যায়, ওর জন্য এসিতে স্টেবিলাইজার ইনবিল্ট তো আছেই, আবার এক্সট্রা করে এরা লাগিয়ে দিয়েছে। আর এখানে বাড়িটার খুব সুন্দর সিস্টেম হচ্ছে, ইনভিজিবল জেনারেটর সিস্টেম করেছে, যেখানে জেনারেটর মেশিনটা এখানে ভিজিবল না, আমি তো কোথাও খুঁজে পেলুম না, কিন্তু এখানে কারেন্ট গেলে এসি আর টিভিটা বন্ধ হয়, কিন্তু সব ঘরের ফ্যান আর লাইটটা জ্বলে। এটা খুব ভালো সিস্টেম, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই দেখুন, এই যে ল্যাম্পটা দেখলেন, এই ল্যাম্পটা যখন বিকেলে জ্বালানো হয় না, তখন খুব সুন্দর লাগে। ল্যাম্পটা জ্বালিয়ে কীরকম লাগছে সেই ভিডিওটা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে দেওয়া আছে, যারা ইন্টারেস্টেড প্লিজ গিয়ে একবার হলেও দেখে আসবেন। আর এই হচ্ছে জানলার সিস্টেম, জানলাগুলোও খুব পোক্ত, মানে এই যে এরমভাবে এটা হয়ে গেল লক, আর এরম করে খুলে দিলে এটা হচ্ছে ওপেন হয়ে গেল। আর জানলা থেকে দেখুন কি সুন্দর ভিউ দেখা যায়। এই হচ্ছে গোটা জানলা উইথ কার্টেন্স, আর ল্যাম্প, দুটো বড় বড় সোফা, পেছনেও জানলা আছে। এখানে একটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে, তার সাথে বড় টেবিল টাইপ দেওয়া আছে, যেখানে ফোনগুলো আরামসে আমরা রাখতে পারি। টিভিটা স্মার্ট টিভি, এসআর কোম্পানির স্মার্ট টিভি, তার সাথে টিভি ক্যাবিনেট, পাশে শু র্যাক, আর ওয়াইফাই সিস্টেম,
ওরাই ওয়াইফাই দিয়ে দিয়েছে, তো বাড়িতে খুব দারুণ নেট কানেকশন চলে, কোনো অসুবিধা হয় না। আর জল আগে আমরা বিসলারি করে কিনতাম, কিন্তু জলের বরেল এরাই করে ফোন করে দিলেই বাড়ি চলে আসে, মানে একদম বাড়ির সিস্টেম। আর দেখুন রান্নাঘরটা কত বড়, রান্নাঘরে ঢুকেই প্রথমেই আসে একটা খুব সুন্দর আয়না এবং ওয়াশ বেসিন। আর এখানের এই যে জায়গাগুলো, এইটা একদম দেয়ালের সাথে সাঁটিয়ে ঢোকানো আছে, যার ফলস্বরূপ দেয়াল প্লাস এই চৌকাঠগুলো খুবই শক্তপোক্ত, মানে খুলে বেরিয়ে আসবে না কোনো দিনই। আর এই যে এটা হচ্ছে ওয়াশ বেসিন, আর এটা হচ্ছে আমার ছোট্ট আয়না, আর তার উল্টো দিকের দরজাটাই হচ্ছে ওয়াশরুমের। এইটা একটা বাস্তু ডিফেক্ট কি, যে মানে রান্নাঘরেই রান্নাঘরেই আপনাদের ওয়াশরুম, এছাড়া সব ঠিক আছে। আর এই হচ্ছে রান্নাঘর, একটাই ওভেন দেয়া, ফ্রিজ দেয়া গোদরেজের, ওদিকে আমি মশলার সেক্টরটা রেখেছি, আর এদিকে আমার বাসনের সেক্টর, নিচেও বাসন আছে, আর গ্যাসটাও নিচে আছে, যেটা ওই স্লাইডিং দরজা করে আটকানো। আর এই দেখুন এখানে পাথরের এমন করে কাটিং করে আটকানো আছে, যেখানে কোনো তেল বা কোনো মশলা গড়িয়ে আপনার গায়ে পড়বে না। কিন্তু এইটার একটা ড্রব্যাক হচ্ছে, এখানে বড় নোংরা জমে, মানে ভালো করে পরিষ্কার না করলে ঠিক মন উঠবে না। আর এই হচ্ছে পুরো সিস্টেমটা, এইখানটা খুব সুন্দর করে টাইল সিস্টেম করেছে, যার ফলস্বরূপ তেলের যখন ছিটাও ওঠে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ডলে ভালো করে মোছা যায়, মানে দেয়াল নোংরা হবে না। আর এই হচ্ছে বাসনের র্যাক, আর ওদিকে যেরকমটা বলেছিলাম গ্যাস সিলিন্ডার। এই হচ্ছে আমাদের টোটাল রান্নাঘরের সিস্টেম। রান্নাঘরের একটাই ড্রব্যাক হচ্ছে একটা এক্সস্ট ফ্যান, যদি একটা এক্সস্ট ফ্যান হয়ে যেত তাহলে তো সুবহান আল্লাহ হয়ে যেত। এই যে রান্না করতে গেলে খুবই কষ্ট হয়। আর এই যে হচ্ছে আমাদের বাড়িতে তো ডবল ডোর, সেটাই ভরে যায়। এটা গোদরেজের সিঙ্গেল ডোর দিয়েছে। ফ্রিজটা খালি ছিল, এখন দেখে মনে হয় যে পুরোই আমার বাড়ির ফ্রিজ হয়ে গেছে। এখন আর মনে হয় না যে এটা এদের ফ্রিজ, এখন মনে হয় এটা আমার ফ্রিজ। আর ডিপ ফ্রিজে বরফও হচ্ছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের ফ্রিজ গোদরেজের, আর খুব দারুণ ঠান্ডা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সিঙ্ক, আর গোটা রান্নাঘর। এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটা আপনাদেরকে সবার লাস্টে দেখাবো। বাথরুমের দরজাটাও পলিভিনাইলের, খুবই সুন্দর। বাথরুমটা লাস্টে দেখাবো, চলুন। এইটা হচ্ছে গোটা রান্নাঘরের সিনপসিস। এইবারে চলুন আমার বেডরুমের দিকে। বেডরুমটা কীরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে সব ক্যাবিনেট টাইপ করা আছে সিমেন্ট দিয়ে, যেখানে আপনারা লাগেজ ফাগেজগুলো রাখতে পারবেন, আমরাও অ্যাসেম্বল করে রেখেছি। বা আপনারা এখানে কোনো ডেকোরেটিভ আইটেমসও রাখতে পারেন, তা আমরা আমাদের লাগেজগুলো সেটেল করে রেখেছি। আর এই হচ্ছে আমাদের বেডরুমের দরজা। বেডরুমের এরকম দরজাটা খোলার পর ঠিক এই রকম ভিউ আসে, আর যখন দরজাটা খুলি না তখন মনে হয় মিষ্টি হাওয়া গায়ে ছুঁয়ে বেরিয়ে গেল। এখন অবশ্য এসি চলছে, এসি আর ফ্যান, কেননা সবে চান করে উঠেছি। আর দাঁড়ান, পুরো বেডরুমটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। বেডরুমের প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব এই পিচওয়াই পেন্টিংগুলো। যারা শ্রীনাথজির মন্দিরে গেছেন, যারা যত রকমের বৈষ্ণব গোবিন্দের মন্দিরে গেছেন, তারা এই রকমের এই ধরনের পেন্টিং তারা দেখে থাকবেন। এটাকে বলা হয় পিচওয়াই স্টাইলের পেন্টিং। এই পেন্টিংগুলোকে দেখলেই গোপালের কথাই মনে পড়ে। আর মানে বেডরুমটা এত মনোরম, মানে এত উইন্ডি, মানে কি বলবো। সবসময় এসি চালাতে হয় না, এসি মানে দিনে একবারও চালাতে পারি না। যেখানে আমার বাড়িতে 12 থেকে 14 ঘন্টা এসি চলে, এখানে সেটা মানে আমরা চালাতে পারি না, মানে এত ঠান্ডা। কিন্তু আজকে হচ্ছে মে মাসের 7 তারিখ, একদম চিলিং গরম, বৃষ্টির কোনো নামনিশান নেই, একদম ফাইন ওয়েদার, তাতেও এইরকম হাল হাকিকাত। এই হচ্ছে আমাদের বেডরুম। বেডরুমের এই একটা খুব বড় বিছনা দিয়েছে, যেখানে 3 জন আরামসে এসে যাই, কিন্তু আমরা এখানে 2 জন অ্যাকোমোডেট করি। তার পাশেই এখানে একটা সুন্দর করে কাটিং করেছে, এখানে পরে ওই কাঁচের ওপরে সুন্দর ডল পুতুল বা শোপিস এগুলো রাখা হবে। আর এই হচ্ছে আমাদের গোপাল। আমরা গোপালকে আমাদের এসি ঘরেই, বেডরুমেই আমরা প্লেস করেছি, কারণ আমরা যেখানে থাকি গোপাল দাদাও সেখানেই থাকে। আর এই হচ্ছে এখানে ক্যাবিনেট টাইপ করেছে, মানে আলমারি দেয়নি, ওই একটা ক্যাবিনেট টাইপ করেছে, যেখানে তো আপনাদের লাগেজগুলো আরামসে গুছিয়ে রাখতে পারেন। এখানে কাঁচ বসিয়ে দিলেই খুব দেখতে সুন্দর হবে। আর এই বাড়ির সবথেকে আমার প্রিয় জায়গা হচ্ছে এই ড্রেসিং টেবিল, মানে ড্রেসিং টেবিল না, মানে এই আয়নাটা। আর এই আয়নাটা শুধু আমার না, যারাই দেখবে তাদেরই এই আয়নাটা খুব পছন্দ হবে, কেন আয়নাটা খুব ইউনিক, মানে ইউনিক টাইপের, মানে দেখলে একটু রাজস্থানী বা একটু রয়্যাল ফিলিং আসে। আর এই আয়নাটা, মানে আমি তো এখানে বসে বসেই সব আমার মেকআপ হয়ে যায়, খাটের ওপরটা বসি, চুল আঁচড়ানো, টুকটাক এদিক ওদিক করা, মানে হয়ে যায়। আর খুব মানে ঘরটা এত সাদা, আর ড্যাম্প নেই তো কোনো, ওর জন্য খুব সুন্দর দেখতে লাগে। এই যে ওয়াইড রেঞ্জে আপনাদের দেখালুম, দরজাটা খুললে ঠিক এই রকমই ভিউ আসে।
যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভেতর দিয়েও করেছি, বাইরে থেকেও আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের পুরো ঘরটা বিশাল বড়। যেরকম বেডরুম বড় সেরকম লিভিং রুম বড়, সেরকমই বাথরুম বড়, সেরকমই কিচেন বড়, মানে ভালোই বড়। কি বুঝলে আমার নতুন বাড়িটা কীরকম? এটা আমাদের নতুন বাড়ি পুরীতে। প্রত্যেকবার পুরী আসলে আমরা এখানেই উঠবো, এটা আমাদের প্রতিশ্রুতি। আর এখানে এই জানলার এই যে ভিউটা যেটা দেখাচ্ছি, এই সকালবেলা এক কাপ চা নিয়ে এই ভিউ দেখতে দেখতে কখন সকাল 6টা থেকে 12টা বেজে যায় এটা মানে আমরাও টের পাই না। আর রুমটা কতটা বড় স্পেসিয়াস সেটা তোমরাও আমার ভিডিওতে দেখতে পারলে। আর এইরকম রুম কোনো হোটেল, পুরী হোটেলেও আমি পাইনি। তাতে যদি আইটিসি সোনার বাংলা বলো আর এখানকার র্যাডিসন বলো। তো এটাই হচ্ছে আমাদের পুরীতে আমার নতুন বাড়ি, আমার নতুন ঠিকানা। এবং জয় জগন্নাথ দেব যে এত সুন্দর আমার ঠিকানাটা বানিয়েছে তার জন্যে জয় জগন্নাথ। আর এই যে ওপরে যে পিচওয়াই পেন্টিংস, এটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগার জায়গা, যেখানে আমি ঘন্টার পর ঘন্টা এই পিচওয়াই পেন্টিংস আর এই উইন্ডোতে সিনগুলো দেখি। মেঘ সরছে, মেঘ যাচ্ছে, হাওয়া দিচ্ছে, হেভি লাগে। আর পুরো বাড়িটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দাও দরজাটা খুলে। রান্নাঘর, কিচেন, লিভিং রুম। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ঘরটা, মানে যার বাড়ি তার এই বাড়ির দরজাটাই দেখালাম। দরজাটা বিশাল বড়। আর তার সামনে দেখুন খুব সুন্দরভাবে উনি রঙ্গোলি এঁকেছেন। প্রত্যেক দিনই ভালো করে মুছে, আমি এটা লক্ষ্য করে দেখি, খুব সুন্দরভাবে সূক্ষ্ম কাজ দিয়ে ইনি এটা করে, সাদা পেন্ট দিয়ে। বেশ দেখতে খুব সুন্দর লাগে। আর সামনে মঙ্গল ঘট পাতেন, জিনিসটা খুবই মানে সাত্ত্বিক টাইপ। আর এখানে আরও একটা ব্যাপার যেটা আমার বলার আছে, আমি দেখিনি কারুর বাড়িতে যে বাস্তু পুজো ডেলি হয়। এখানে হচ্ছে বাস্তু শান্তির পুজো, পুরোই হায়ার করা আছে, তিনি ডেলি এসে বাস্তু শান্তির পুজোটা করেন। এটা একটা মানে খুব সুন্দর। আর এই ছাদের বা এই লোকেশনের সবথেকে প্রাইম কারণ হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই ছাদ থেকেই খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির দেখা যায়। এখানেও দেখুন সুন্দর ঘট। আর এই যে দেখুন দুটো ট্যাঙ্কির মধ্যিখান দিয়ে, ওটাই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। খুব সুন্দর লাগে যখন বিকেলটা হয়, যখন ছাদে আসি তখন মনে হয় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সকালটা মোটেও মনে হয় না, সকালটা এখন আমি তো ছাতি নিয়ে এসেছি। বাইরে গরম, ঘরের ভেতরে ঠান্ডা, কিন্তু ড্যাম্পের কারণে না, মানে দেয়ালটা, মানে যেহেতু বাড়িটা নতুন কনস্ট্রাকশন হয়েছে আর হাই সিলিং আর আশেপাশে এত গাছপালা, ওর জন্য একটা কুলিং ভাইব দেয়। এই হচ্ছে গোটা ছাদটা বাড়ি, বেশ বড় ছাদ, বড় সড়ো ছাদ। ওপরেও ঘর আছে, ওপরে অনেকে মানে রেন্টে থাকে, এইদিকেও থাকে ওইদিকেও থাকে। আর ওই যে গামলাগুলো যেগুলো গাছ করা আছে, সেটা হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের যে প্রসাদের যে কন্টেনারগুলো, সেগুলোকেই ফুটো করে করা হয়েছে। আর দেখুন এই যে আপনাদের সিঁড়িগুলো, এগুলো পিওর গ্রানাইটের সিঁড়ি। আর এত গরম, ওর জন্যই এরকম লুকসটা দিলুম। কারণ পাটা তো খালি পায়ে উঠেছিলাম, জুতোটা বাইরেই খুলে দিয়েছিলাম, ওর জন্য পাটা পুরো তন্দুর হয়ে গেছিলো, ওর জন্য মুখের হাবভাবটা ওইরকম ছিল, আর কিছুই না। আর এই দেখুন খুব সুন্দর করে, এইটা তো আগেও দেখালুম, মানে এই আঁকাগুলো মানে এত নিখুঁত, মনে হয় এদের কাছে স্টেনসিলস আছে যার মাধ্যম দিয়ে আঁকে। যাই খুব সুন্দর আঁকা। এই আস্তে দুপা করে এবার নামছি, নিচটা গ্যারেজ আছে, তারপরে বড় দরজা, আর বাদিকের ঘরটা আমাদের, সেটা তো আপনাদেরকে আগেই বললাম। এখান থেকে একটাই প্রবলেম, একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। তাও আমরা এখানে 2-4টে অটো টোটো ধরে রেখেছি, ফোন করি, বাড়ির সামনে চলে আসে, আমরা আমাদের লোকেশনে চলে যাই, আর কিছু না। এই হচ্ছে বড় গ্যারেজ। আর এই ডান দিকেও বড় ঘর আছে, 3খানা বেডরুম নিয়ে ঘর আছে। আর এই দিকটা মানে এই জানলার পেছনটা হচ্ছে গার্ডেনের দরজার কাছে যেতে গেছিলাম, কিন্তু এমন গিরগিটি দেখলাম, ভয়ের চোটে আর যাইনি। এখান থেকেই দেখিয়ে দিলাম, একটা ছোটোখাটো একটা বাড়ির পেছনে একটা গার্ডেন সিস্টেম করেছে। পুরীতে বিশেষ হচ্ছে টিকটিকি আর গিরগিটি, আমি সব জায়গায় দেখেছি। আমি যখন 10 বছর আগে ক্যামেলিয়াতেও উঠেছিলাম, ওখানেও গিরগিটি, ওখানেও টিকটিকি, সব মানে সবই আছে, কিছুই বাদ নেই। আর এই যে খাকা করে রোদ্দুর। আচ্ছা চলুন, এবারে যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে বাথরুম।
এটা হচ্ছে আমার ঘরের বাথরুম, বিশাল বড় বাথরুম। ওদিকে ল্যাট্রিন পয়েন্ট আছে, আর এদিকে চানের সব কল, শাওয়ার, গিজার, আর এই দিকটা বাথরুমের সাইডটা আপনারা নিজেদের টয়লেট্রিজগুলো রাখতে পারবেন। এই হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিওটা বড় হয়েছে, তার কারণ হচ্ছে ডিটেলডভাবে আপনাদেরকে শেয়ার করলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।